আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে সফরে যাচ্ছেন, 4 দিনের সফরে। তার সফরের উদ্দেশ্য হচ্ছে কিং চার্লসের কাছ থেকে একটা পুরস্কার নেওয়া। কিন্তু ইতিমধ্যে গুঞ্জন উঠেছে যে পুরস্কারের যে তালিকা আছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম নাই। যদিও এটা গুঞ্জন, বাস্তব সত্যিটা আমরা জানি না। এরকম নানা রকমের গুঞ্জন নানা সময়ে পত্রিকার মারফতে বা সোশ্যাল মিডিয়ার মারফতে আমরা সবাই জানি। এখন বাস্তবতার নিরীক্ষে যদি আমরা কথা বলি, তাহলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে লন্ডনে যাচ্ছে, সেখানে আমরা খোলা চিঠিতে দেখতে পেয়েছি যে শেখ পরিবারের অন্যতম সদস্য টিউলিপ সিদ্দিকী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মিটিং করতে চেয়েছেন। তারেক রহমানের সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা মিটিংয়ের কথা শোনা যাচ্ছে। বাংলাদেশিদের পক্ষ থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আলাউদ্দিন পার্কে সম্ভবত সম্বর্ধনা দেওয়া হবে। সুতরাং বাংলাদেশি সমাজের অন্যতম কর্ণধার হিসেবে তারেক রহমান, টিউলিপ সিদ্দিকী, বিএনপি বা আওয়ামী লীগ বা এনসিপি বা ইউনূস সমর্থক গোষ্ঠী যারা আছে, তাদের মোটামুটি একটা পার্টিসিপেশন দেখা যাবে ইউনূসের পক্ষে, ইউনূসের বিপক্ষে, বা ইউনূসকে শক্তিশালী করা, বাংলাদেশের পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটা ঠিক করার জন্যে। একটা খবরে দেখা গেছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস 10 মাসে এই যে এতবার 11 থেকে 12-13 বারের মতো বিদেশে গিয়েছেন। সেখানে খরচ মোটামুটি 200 কোটির বেশি খরচ হয়েছে। তিনি তো আর একা যান না, তিনি তার যে প্রেস টিম যারা আছে, প্রেস টিমের বিশাল একটা বহর আছে, সিকিউরিটির একটা বিশাল বহর আছে, তাদেরকে নিয়ে তিনি যান। সুতরাং এদের থাকা, খাওয়া, বিমান ভাড়া বা যে ভিভিআইপি যে সার্ভিসগুলো তারা পান, সব কিছুই তো মোটামুটি বেশ এক্সপেন্সিভ। সুতরাং এগুলো বাংলাদেশের ট্যাক্স পেয়ারদের মানি। ডক্টর মোহাম্মদ ইউনূস কি এটা জানেন না? অবশ্যই তিনি জানেন। তাহলে এত টাকা খরচ করে তিনি কেন এত দিল্লি, সুইজারল্যান্ড, লন্ডন নানা কিছু করে বেড়াচ্ছেন? ডেফিনেটলি তার একটা উদ্দেশ্য আছে, এবং আমাদের যেটা মনে হয় সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাপারেই তিনি করছেন, বাংলাদেশকে স্থিতিশীলতা দেওয়ার চেষ্টা করছেন। এই যে তিনি লন্ডনে যাচ্ছেন, সেখানে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি ঠিক হবে সেটা আমাদের এই মুহূর্তে ঠিক। কারণ বাংলাদেশে না যত লোকজন আছে, তার থেকে বেশি লোকজন এখন কোথায় আছে? লন্ডনে আছে। জয় সেখানে গিয়েছে, টিউলিপ সিদ্দিকী সেখানকার নাগরিক, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে যাচ্ছেন, তারেক রহমান সেখানে আছে। বিএনপির যে নীতি নির্ধারণে যেগুলো হয় সব কিছু লন্ডন থেকে হয়, সেটা আমরা জানি। স্থায়ী কমিটি বা বিএনপির দল নেতাকর্মী সব বাংলাদেশে আছে, কিন্তু সব সিদ্ধান্ত লন্ডন থেকে আসে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একটা ভাগ্য লন্ডনে স্থির হবে। একটা আলোচনা আসছে যে ক্লিন ইমেজের আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে হবে না। আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে হবে না। বিএনপিও সেটা জানে। বিএনপিও সেই নির্বাচনে গেলে হয়তো তারা সরকার গঠন করতে পারে, কিন্তু সে সরকারটা বিতর্কিত হবে। ইউনূসও সেটা জানে যে সেরকম কোনো সরকার হলে সেটা বিতর্কিত হবে। বাংলাদেশের সমাজে সবাই জানে যে সেটা বিতর্কিত হবে। সুতরাং বিতর্ক বা আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য কি লাগবে? যেটা লাগবে সেটা হচ্ছে একটা গ্রহণযোগ্য নির্বাচন লাগবে। আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসতে হবে, সেটা যেইভাবে হোক। কারণ বিএনপির সমকক্ষ কোনো রাজনৈতিক দল নির্বাচনে নাই। তাহলে আমরা জানি নির্বাচন হোক বা না হোক, শুধু যদি বিএনপি নির্বাচনে যায় তাহলে নির্বাচনেরই তো দরকার নেই। এখন প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে হলে সেখানে আওয়ামী লীগকে থাকতে হবে, অথবা আওয়ামী লীগের মতো একটা শক্তির দল নির্বাচনে থাকতে হবে। নয়তো যেটা হবে, তাল গাছ, বট গাছ, গাব গাছ, গরু, ছাগল, মহিষ যাকেই দেওয়া হবে সেই কী হবে? সংসদ সদস্য হয়ে যাবে, সেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। যেটা বাংলাদেশের গত 17 বছরের যে ঐতিহ্য, যে কুৎসিত ঐতিহ্য, সেটার ব্যতিক্রম কিছু না। তাহলে বাংলাদেশের যে গত জুলাই আগস্টে হাজার ছেলেপেলে যে আহত নিহত হলো, আমরা যে আন্দোলন করলাম, আমরা যে শহীদ মিনার, শাহবাগ, নানা জায়গাতে যে আমরা পার্টিসিপেট করলাম, সেটার রেজাল্টটা কি? সেটার রেজাল্টটা ডেফিনেটলি ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা প্ল্যান আছে, এবং সেই প্ল্যান অনুসারে ক্লিন ইমেজের আওয়ামী লীগ সেটা আমাদের কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে। সুতরাং আওয়ামী লীগ হয়তো বা নতুন নামে আসছে, নতুন নেতৃত্বে আসছে,
আওয়ামী লীগ নির্বাচনে থাকবে। বিএনপি হয়তো বোকা ছিল, 3বার নির্বাচনে পার্টিসিপেট করেনি। আওয়ামী লীগ কখনোই বোকা মনে করি না। আওয়ামী লীগ নির্বাচন থাকবে, নির্বাচনে থাকতে যা যা কিছু দরকার তাদেরকে বাদ দিয়ে কোনো নির্বাচন হতে পারবে না। সেটা আমি জানি না বাংলাদেশের কে বিশ্বাস করে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের নির্বাচন হবে এবং সে নির্বাচন শান্তিপূর্ণ হবে। আমি বিশ্বাস করি না। সুতরাং ক্লিন ইমেজের আওয়ামী লীগ, পরিবর্তিত আওয়ামী লীগ, যে কোনো রকমের আওয়ামী লীগ যেটাই হোক, বাংলাদেশের নির্বাচনে তাদেরকে থাকতেই হবে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য। আন্তর্জাতিক অঙ্গনে, দেশের ভিতরে, এশিয়ার মধ্যে, স্টেক হোল্ডারদের ভিতরে, অথবা পরবর্তী যে সরকার, সেই সরকারের স্থিতিশীলতার জন্য সেটা দরকার, বাংলাদেশের স্থিতিশীলতার জন্য সেটা দরকার। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস ডেফিনেটলি একটা মিশনে তিনি লন্ডনে গিয়েছেন এবং বাংলাদেশের ভাগ্য সেখানে নির্ধারিত হচ্ছে। আমার এই মুহূর্তে এটাই ঠিক, সামনে হয়তো আমরা আরও পরিষ্কারভাবে জানতে পারবো।